আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব যে আমাদের সমাজে প্রচলিত আছে মেয়েরা হাতে চুড়ি না পরলে, নাকে নাকফুল না পরলে, গলায় হার না পরলে তাদের স্বামীদের নাকি অমঙ্গল হয়। হ্যাঁ বন্ধুরা, মেয়েরা হাতে চুড়ি না পরলে, নাকে নাকফুল না পরলে স্বামীদের অমঙ্গল হয় বা স্ত্রীদের অমঙ্গল হয়। তো বন্ধুরা, এই বিষয়টি কতটা সত্য এবং কতটা মিথ্যে, বা কোরআন এবং হাদিসে এই বিষয়ে কি বলা আছে, সেই সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আমাদের সমাজে বা আমাদের বাড়িতে অনেকেই আছে দেখবেন যারা বলে থাকে যে মেয়েরা হাতে যদি চুড়ি না পরে এবং নাকে নাকফুল না যদি পরে তাহলে কিন্তু তাদের স্বামীদের বা তাদের অমঙ্গল হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের সমাজে বা আমাদের বাড়িতে অনেক বুজুর্গরা থাকে, তারা একথা বলে থাকে। তো বন্ধুরা, তাছাড়া অনেকে আছেন দেখবেন, আবার সে দিনের পথে আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম সবই করে, তা সত্ত্বেও কিন্তু এইগুলো মানে। হ্যাঁ বন্ধুরা, অনেকে আছেন দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং দিনের পথে আছে, ইসলামের পথে আছে, সঠিক পথে আছে, তা সত্ত্বেও কিন্তু এগুলো মনে মনে সে কিন্তু মানে। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু এগুলো মনে মনে মানে। তো বন্ধুরা, এই কথাগুলো কিন্তু কতটা সত্য এবং কতটা মিথ্যে সেটা কিন্তু আমরা না জেনেই কিন্তু মানি। তো বন্ধুরা, এই সম্বন্ধে হাদিস এবং কোরআনে কতটা উল্লেখযোগ্য বয়ান আছে বা কতটা উল্লেখযোগ্য কথা বলা আছে সেই সম্বন্ধে কিন্তু আমরা গুরুত্ব দিই না। হ্যাঁ বন্ধুরা, সেই সম্বন্ধে কিন্তু আমরা গুরুত্ব দিই না। তো বন্ধুরা, এই সম্বন্ধে কিন্তু হাদিস এবং কোরআনে কিন্তু কোনো রকম এর উল্লেখ নেই। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম এর উল্লেখ নেই যে হাতে চুড়ি পরলে বা নাকে নাকফুল পরলে, গলায় হার পরলে বা যে কোনো সাজুগুজু করলে যে এর সম্বন্ধে কোনো অমঙ্গল হবে, সেই সম্বন্ধে কিন্তু হাদিস কোরআনে কোনো রকম উল্লেখ নেই। তো বন্ধুরা, তা সত্ত্বেও কিন্তু আমরা এই কুসংস্কারে বিশ্বাস করি। হ্যাঁ বন্ধুরা, তা সত্ত্বেও কিন্তু আমরা এই কুসংস্কারে বিশ্বাস করি। তো বন্ধুরা, হাতে চুড়ি না পরলে এবং নাকে নাকফুল না পরলে অমঙ্গল হয়, এর ওপরে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনারা শিরকের গুনাহ করবেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা শিরকের গুনাহ করবেন এবং শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে ভয়ানক গুনাহ। হ্যাঁ বন্ধুরা, শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে ভয়ানক গুনাহ। কেন কি আল্লাহ পাক সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। তো বন্ধুরা, তাছাড়া ইসলামিক নিয়ম অনুযায়ী মেয়েদের সাজুগুজু করা কিন্তু জায়েজ। হ্যাঁ বন্ধুরা, ইসলামিক নিয়ম অনুযায়ী মেয়েদের সাজুগুজু করা কিন্তু জায়েজ এবং মেয়েরা কিন্তু স্বর্ণ পরতে পারবে। হ্যাঁ বন্ধুরা, মেয়েরা কিন্তু বেশি বেশি স্বর্ণ পরতে পারবে, কেননা পুরুষের শরীরে এমন কিছু আছে যা মেয়েদের শরীরে নেই। হ্যাঁ বন্ধুরা, কেননা পুরুষের শরীরে এমন কিছু আছে যা মেয়েদের শরীরে নেই, সেই জন্য আল্লাহ পাক মেয়েদিকে সোনা পরা বা স্বর্ণ পরা জায়েজ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মেয়েরা বেশি বেশি স্বর্ণ পরতে পারে, তবে তার স্বামীর যদি মত না থাকে তাহলে কিন্তু সেই বিষয়ে আলাদা। হ্যাঁ বন্ধুরা, স্বামী যদি মত না থাকে তাহলে কিন্তু সেই বিষয়ে আলাদা, সে কিন্তু পড়তে নাও পারে এবং পড়লেও কোনো ক্ষতি হবে না, তবে স্বামীর নির্দেশ মেনে চলতে হবে। তো বন্ধুরা, স্বামী যদি বলে নাকে নাকফুল পরতে, হাতে চুড়ি পরতে এবং আপনি যদি না পড়েন তাহলে কিন্তু আপনার গুনাহ হবে। হ্যাঁ বন্ধুরা, স্বামী যদি কোনো মহিলাকে যদি বলে যে নাকে নাকফুল পরতে এবং হাতে চুড়ি পরতে এবং সে যদি না পড়ে তাহলে কিন্তু এক্ষেত্রে গুনাহ হবে। তো বন্ধুরা, হযরত হাওয়া আলাইহিস সালাম কিন্তু নাকে নাকফুল পরতেন, হাতে চুড়ি পরতেন, গলায় হার পরতেন এবং সাজুগুজু করতেন। এবং হাদিস শরীফে এটাও বর্ণিত আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীগণ কিন্তু হাতে চুড়ি পরতেন এবং সাজুগুজু করতেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে ইসলামে কিন্তু সাজুগুজুকে জায়েজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইসলামিক মতে তবে আপনাকে সাজুগুজু করতে হবে এবং আপনার স্বামীর জন্যই কিন্তু আপনাকে সাজ এবং সিঙ্গারে থাকতে হবে। এবং আমরা দেখবেন অনেক সময় পায়ে নূপুর পরি,
তবে পায়ে নূপুর পরা জায়েজ নয়, কেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পায়ের নূপুরে শয়তান থাকে। হ্যাঁ বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বা ইরশাদ করেছেন যে পায়ের নূপুরে শয়তান থাকে এবং যে কোনো ঘণ্টিতে শয়তান থাকে এবং ফেরেশতারা সেই ঘণ্টি থাকলে দূরে চলে যায়, ফেরেশতারা সেখানে আসে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু পায়ে নূপুর পরলে কিন্তু শয়তানের সঙ্গ দেবেন বা শয়তানকে কাছে রাখবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ফেরেশতাকে দূরে সরিয়ে দিচ্ছেন এবং শয়তানকে কাছে রাখছেন। তো বন্ধুরা, এই নূপুর কিন্তু পরা যাবে না। হ্যাঁ বন্ধুরা, এই নূপুর কিন্তু পরা যাবে না। তো বন্ধুরা, এটা আমার কথা নয়, এটা নবীর কথা। আপনার আমার নবী এটা পড়তে বারণ করে দিয়েছে। তো বন্ধুরা, নূপুরের আওয়াজ কিন্তু পরপুরুষের জন্য হারাম। হ্যাঁ বন্ধুরা, নূপুরের আওয়াজ কিন্তু পরপুরুষের জন্য হারাম এবং এর আওয়াজ যদি অন্য কারুর কাছে যায় তাহলে কিন্তু এর জন্য আপনার গোনা হবে। হ্যাঁ বন্ধুরা, এর আওয়াজ যদি অন্য কাউরির কানে যায় তাহলে কিন্তু এর জন্য আপনার গোনা হবে। তো বন্ধুরা, আপনারা এ থেকে সচেতন থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এ থেকে সচেতন থাকুন এবং নিজেকে সচেতন করুন। তো বন্ধুরা, তবে আপনারা এমন নূপুর পরতে পারেন যে নূপুরে ঘণ্টি নেয় বা যে নূপুরে কোনো আওয়াজ হয় না, সেই নূপুর কিন্তু আপনারা পরতে পারেন। এতে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না বা এতে আপনারা কোনো গুনাহগারী হবেন না। তো বন্ধুরা, আপনারা এই কুসংস্কার থেকে বা শয়তানের সঙ্গ থেকে বেরিয়ে আসুন এবং আপনারা এই শিরকের গোনা করবেন না এবং আল্লাহর নিকটবর্তী হন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।